হয় নাকি না লাগাতে হয় হইতেছে একদম উঠছে এই যে মিষ্টি কুমড়ার গাছগুলো হচ্ছে তুমি আমার এই গাছটা কিভাবে ভাঙলা তুমি যদি কাজের নামে আকাশ করো এটা এই যে গাছটা নার্সারি থেকে কিনে তুমি গাছটা যদি ভাঙো বাবু পিছাও আজ পর্যন্ত ফল দিল না তা ভেঙে গেল আজ পর্যন্ত ফল দিল না নতুন লাগাই তুমি এখনই ফল চাও এটা খুবই খারাপ কাজ এদিকে না এদিকে দেখো কি ফুল এটা কি ফুল নাম বলো না ওটা ফল নাম তো বলতে হবে পাইকে গেছে হ্যাঁ নাম তো বলতে হবে ওটা নাম তো বলতে হবে দাঁড়া বাবা এই জুসটা পচে গেছে এটা ও বাবা ছিঁড়তেও তো পারি না এটা পচে গেছে গা আর এই যেখানে অনেকগুলা ধরছে এই যে দেখা যায় কাছ থেকে দেখাও এই যে দেখছো নিচ দিয়ে অনেকগুলা ধরছে কিন্তু এগুলা মাথাগুলা কই যে গেছে ওই যে বলতে কি ফল ছিল ওইটা হইতেছে কি বোঝানো বলে শুরু ফল আমরা আতা ফল বা নোনা ফল এরকম বলি ও বাবা চোখে গেছে ওই যে এগুলো সবগুলো বুঝতে গেছে সুন্দর করে উঠাই দাও ওটা অপরাজিতা পাতা না অপরাজিতা ফুলের গাছ ওটা বারান্দায় তুলে নিয়ে লাগালে সুন্দর হতো উঠে যাবে এই যে এখানটা অনেকগুলো নিচের উপরে রয়ে গেছে এই যে এগুলো নিচে থাকলে এই যে সবগুলো অবস্থা ধরতেছে তো ওগুলো নিচে রাখা অটোমেটিকলি উঠে যাবে এগুলো চাচা না দিলে কেমন উঠবে যখন মাটি অটোমেটিকলি চলে যেতেছে তারপরে তুমি বলতেছো অটোমেটিক এটা রশিনি লাগবে তাহলে এইদিকে দেখা ওই যে এদিকে কাজ করতেছে রশি আছে না দাও তো একটু কি রশি আর একটু রশি দিলাম দিলাম পুরো এই যে মুড়ায় দিতেছি মোটা দুই গাছগুলো ছোট ছোট থাকতেছে তো এই যে এগুলা হচ্ছে এই যে উস্তা আমি বড় বড় দেখে কিনি ধরে পিচি আর এই যে আমার সিম গাছগুলা এই যে ফুল ফুটে যাবে 5-7 দিনের ভিতরে ফুল ফুটে যাবে ওভারঅল এই তো এই যে এই দিকটায় হচ্ছে ও এখানে একটা হচ্ছে আমার ডালিম একটু ফেটে গেছে ছিঁড়তে চাচ্ছি যেতে পারবো কি না আল্লাহ জানে একটু ছিঁড়ে দেখি কই যেন ওই যে দেখা যায় এই যে মাই গড এই যে ফেটে গেছে এটা একটু ফাটায় দেখো তো এটা ঠিক আছে নাকি এবার যদি ঠিক না থাকে গাছ ইয়েস ঠিক আছে সুন্দর হইছে কই বেশি ওই যে একটু খেয়ে দেখো হাতে একটা ময়লা দাও হাত ধুয়ে আসো এই যে বাবু দেখতো একটা খায় সুন্দর মিষ্টি আছে কিরা তাও তো এবার লাল হয়েছে এর আগে তো সাদাই থাকতো মিষ্টি না টক এটা না ফাটলে মনে হয় একটু বাড়তি হতো না আরো বাড়তি হইতো তবে খাওয়া যাবে কেমন টক না মিষ্টি না কেমন টক আমার কাছে ভালো লাগছে দাও আমি খাই এই যে আচ্ছা আমি ধরি তুই বিশ্বাস কর এসে মিষ্টি হয় না তাই তুই খাই দেখ কেমনে খাবো ওই এক পিস খা আমার হাতে অনেক মেলা এসে মিষ্টি খাইছস হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে তার মানে গাছটা আসলে আমরা কেটে ফেলতে চাইছিলাম ভাবছিলাম এটা জাত ভালো না আসলে এবার প্রথমবার হয়েছিল তো এই জন্য বেশি একটা বড় হয় নাই কিন্তু এবার একটু বড় হয়েছে গাছটা মাসলা কিন্তু ধরে 7-8টা করে ধরে এবং 12 মাস ধরতে থাকে তো আমরা বলছিলাম এবার খেয়ে দেখবো যদি ভালো না হয় আমরা হচ্ছে কেটে ফেলবো মাশাআল্লাহ ভালো হয়েছে এই যে দেখেন আমার এইবারে লাগানো গাছগুলোতে কত সুন্দর কাঁচামরিচ ধরে গেছে গাছটা কত ছোট এই যে ওই হাড়ির মধ্যে ওই কাঁচামরিচ ওই হাড়ি এই দেখেন কাঁচামরিচ ধরে গেছে
এত ছোট ছোট গাছে বেগুন করার মতো হয়ে গেছে। কাঁচামরিচ ধরছে, দেখছেন? এগুলো তো সব ছোট ছোট গাছ। এই যে কাঁচামরিচ গুলা, এবং জাতটাও খুব সুন্দর, দেখতে অনেক সুন্দর, দেখেন। তারপরে এই যে, আর এই পাশে এটা এখনো ধরে নাই, ফুল আছে। আর বেগুন গাছ তো এই দেখেন কত বড় বড়, আজকাল ছিড়বো না, বেগুন অলরেডি রান্না করা আছে। মা হুম, এই যে ডালিমের মতো এত মিষ্টি ডালিম কোনো গাছে নাই। তাই মাশাআল্লাহ। এই যে টমেটো গাছগুলা, কথা অনেক টমেটো গাছ লাগিয়েছিলাম, বাঁচে নাই, মাত্র কয়েকটা বাঁচছে, 5-7টা মনে হয় বাঁচছে। আর লাল শাকগুলো আমরা তুলে খাইছি, আবারও লাগাইছি। এগুলো হচ্ছে তুলসী পাতা গাছ, মুরগিকে দেয় আর সাথে সাথে খেয়ে ফেলে। এই যে আমার পুকুরটা, অনেকদিন পুকুরটাকে দেখাই না। এই পুকুরটার মাছ হয়েছে, বড় হয়ে গেছে। আর এটা ডিসেম্বর লাস্টের দিকে হচ্ছে এই পুকুর থেকে মাছগুলা ধরবো, দেখবো কতটুকু বড় হয়েছে। হুম, বাইরে যাই কোন বাহিরে? নিচে হুম, এই যে লাউ আমরা অলরেডি নিচে নানা বাইরে খায়। খেয়েছি। না কেউ খাওয়ানো লাগবে না, তুই থো ডাক, আমরাই খাবো। এই যে লাউ, হ্যাঁ, এগুলো আবার ধরতেছে। তা আমরা খাবো না আগে? এই যে দেখেন লাউ আবার ধরতেছে। তো আসলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে এই যে পেয়ারা গাছগুলো দেখেন কত বড়, ছাদে এত বড় পেয়ারা গাছ বাইধা রাখছি, এরকম হয় না। এই যে লিচু গাছ, ইনশাল্লাহ এবার লিচু আসবে আশা করি। শশা খাইছি, আর ঝিঙ্গা তো ভালোই খাইলাম। এই যে ঝিঙ্গার কুড়িগুলা, আর আদা তো বেশ করেছি। দেখা যাক যদি এবার আদা কয়টা করছি, 1, 2, 3, 4, 5, 6টাতে করছি। এবার যদি আদার ফলনগুলো ভালো হয়, আমি আরো ভালোভাবে করব, প্রায় 10-15টাতে করব। আর মালটাটা প্রচুর টক, মালটাটা নামিয়ে ফেলবো, মালটা গাছটা হচ্ছে কেটে ফেলবো। এই যে কলমি শাক লাগাই, এগুলো আমার মুরগি খায়, তো এই যে বীজ রেখে দিব আমি, এর জন্য হচ্ছে এখন আর খাওয়াচ্ছি না। এগুলার বীজটা রেখে দিব, বীজ খাওয়াবো না, বীজ খাওয়াবো না, বীজ দিয়ে আবার নতুন চারা ফেলবো। সবগুলো পুঁইশাকে ফুল এসে গেছে। পেঁপেগুলা এখন পাকে, সপ্তাহ খানিক পর পরে। ওই সাইডের পেঁপেগুলো পাকলো কিনা দেখা লাগবে, ওই সাইডের গুলো কিন্তু দেখা যায় না, যা দেখতে যা ঠুস করে পড়ে গেলে। এই যেগুলো দেখেন ছিল, এগুলো হচ্ছে এই যে ফুলকপির পাতা গেছে। এবার 10টা পাতাকপি গাছ লাগাইছিলাম মুরগিকে খাওয়ানোর জন্য, তো এবার কোথাও পাতাকপির চারা পাই নেই। ও সেদিন কি পাইছিলাম পাতাকপির চারা? ও সেদিন আনছিলাম না 10টা। যাও ওটা দেখে যাও, দেখেন মুরগিকে দিব কি পরিমাণ খায়। এই যে কবুতরে খাবার দিছিলাম, খাই আসে। দেখছেন, মানে ভাগাভাগির টাইম নাই, কি পরিমাণ মুরগি খায় বা পছন্দ করে। অনেক পছন্দ করে। এভাবে খাবার খেলে ওদের শরীরটাও ভালো থাকে। আর এপাশে ওদেরকে আজকে হচ্ছে রোদের থেকে বেড়ায় নিয়ে আসছি, সবাইকে রোদ পোহাইতে দিছিলাম, আমি খাঁচায় করে নিয়ে ছাদে রেখে দিয়েছিলাম বাহির সাইডে, তো রোদ নিচ্ছিল। আর ওই যে আমার হাঁস রাজা মহাশয়, এরা হচ্ছে খাবার দাবার খেয়ে এখন রেস্টে আছে, দেখছেন কি সুন্দর চুপচাপ, এখন আর কোনো কথা নাই, কিচ্ছুটি বুঝে না এরা।
এই যে আমার ঘুঘু মহাশয়, এখানে আমার ঘুঘু আছে বেশিরভাগই। মেলটা ফিমেলটা নাই, ওরা বের হয়ে চলে গেছে। এই যে আমার কবুতরগুলা। ও মজার ব্যাপার হচ্ছে আজকে একটা কবুতর বের হয়ে গেছে। তো কেউ যদি আমার কবুতরটা পেয়ে থাকেন জানাবেন, যেহেতু আশেপাশেই যায়। এই 4টা মুরগির বাচ্চা বেশ বদমাইশ, তাই এদেরকে আটকে রাখেন। এই যে আমার আরেকটা ঘুঘু মশাই, ওরা অনেক কিউট, ইনোসেন্ট। তো টাটা, চলে যাব। তবে আমার ভিডিওটা সবাই একটু কষ্ট করে দেখবেন, কারণ অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে, তাই সবাই একটু দেখবেন এবং একটু কষ্ট হলেও লাইক শেয়ার দিবেন প্লিজ প্লিজ প্লিজ, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি।